মৃত্যুটা এত বেশি কষ্টদায়ক হবে, কিছু কিছু বান্দার জন্য মৃত্যুটা অনেক যন্ত্রণাদায়ক হবে, অনেক যন্ত্রণাদায়ক হবে। আবার অনেকের জন্য মৃত্যু অনেকটা সহজ হবে, অনেকটা ইহসানের সঙ্গে তাদের জান কবজ করা হবে। আপনারা অনেকেই জানেন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইদ্রিস পয়গম্বর আল্লাহর একজন নবী ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শখ করে মৃত্যুবরণ করেছিল। মানুষ মৃত্যু থেকে পালাইতে চায়, কিন্তু ইদ্রিস পয়গম্বর শখ করে মৃত্যুবরণ করেছিল। ইদ্রিস পয়গম্বর, তার কাছে একদিন আজরাইল আসলেন। আজরাইল আসার পর বলতেছে, পয়গম্বর ইদ্রিস, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, আপনাকে আমার ভাল লাগে, আপনার সঙ্গে আমি দোস্ত বাঁধতে চাই। আছে না, নামের সাথে নামের মিল থাকলে দোস্ত বাঁধে বন্ধুত্ব করে না এরকম? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তার কাছে আজরাইল আসছে। ইদ্রিস পয়গম্বরকে বলতেছে, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, আপনাকে আমার ভাল লাগে। আজরাইল আসছে, আজরাইল মৃত্যুর ফেরেশতা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না, আমি যার তার সঙ্গে বন্ধুত্ব করি না, আমি সবার সঙ্গে বন্ধুত্ব করি না। তবে তুমি আজরাইল আইছো, আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও, তবে আমার 3টা শর্ত আছে। বলেন তো কয়টা শর্ত? 3টা শর্ত আছে। এই 3টা শর্ত যদি পূরণ করো, তাহলে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি। বলছে, ঠিক আছে, 3টা শর্ত দিলা। আল্লাহর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে, আল্লাহ, আমার তোমার ইদ্রিস পয়গম্বরকে ভাল লাগে, আমি তার সঙ্গে একটু বন্ধুত্ব করতে চাই, তবে আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না। 3টা শর্ত দিছে, 3টা শর্ত পূরণ করলে আমার সঙ্গে বন্ধুত্ব করবে। আল্লাহ, 3টা শর্ত কি পূরণ করব? বলতে, হ্যাঁ, ঠিক আছে, করো। কি শর্ত? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, হ্যাঁ, শর্ত কি বলো এবার? 3টা শর্ত পূরণ করব, তারপরে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বললে, আমার প্রথম শর্ত হচ্ছে আমাকে মৃত্যুবরণ করাতে হবে, আমাকে মৃত্যু দিতে হবে, মেরে ফেলবা আবার আমাকে জীবিত করবা, মৃত্যুর যন্ত্রণা কেমন সেটা আমাকে একটু দেখাইতে হবে। বাবাজি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইদ্রিস পয়গম্বর যখন বলল, মৃত্যুর যন্ত্রণা কেমন সেটা আমি একটু দেখতে চাই, অনুভব করতে চাই, আমাকে মারতে হবে আবার জীবিত করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, ও রব্বি কারীম, তোমার ইদ্রিস পয়গম্বর আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তবে 3টা শর্ত, তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে তাকে মৃত্যুর যন্ত্রণা কেমন, মৃত্যুটা কেমন সেটা তাকে দেখাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, ঠিক আছে, তুমি তার রূহটা একটু বের করবা, আবার রূহটা ভিতরের মধ্যে ঢুকায় দিবা। ঠিক আছে, এবার ইদ্রিস পয়গম্বর রূহ কবজ করলেন, আবার তার দিলের মধ্যে রূহ দিয়ে দিলেন। এবার বলতেছে, 1 নম্বর পূরণ হয়েছে। 2 নম্বর শর্ত, তুমি আমাকে একটু জাহান্নামটা দেখাইবা। ও আল্লাহ, আইছি তো ভালো জায়গায়, জাহান্নাম দেখতে চাই। আল্লাহ বলে, ঠিক আছে, দেখাও, জাহান্নামের মধ্যে ঢুকাও, আবার বের করো। ইদ্রিস পয়গম্বরকে জাহান্নামের মধ্যে ঢুকাইলেন, আবার বের করে নিয়ে আসলেন। বলে, ঠিক আছে, 2 নম্বর শর্ত পূরণ হয়েছে? হ্যাঁ, হয়েছে। এবার 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত, জান্নাতটা দেখাও। আল্লাহর কাছে বলতেছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ, জান্নাত দেখতে চাই, কি করব? যে ঢুকাও, বাইর করো। জান্নাতের মধ্যে ঢুকাইছে, আর বাইর হয় না। বলে, টাটা, যাওগা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যাওগা, টাটা, আমি আর বের হচ্ছি না। কেন বের হচ্ছে না? মৃত্যু মানুষের একবারই হয়, জাহান্নামে মানুষ একবারই যায়, জান্নাতের মধ্যে আসছি, আর বের হবার না, জান্নাতের মধ্যে আছি, তুমি যাওগা। জান্নাত থেকে আর বের হলেন না, জান্নাতের মধ্যে রয়ে গেছেন। এই যে ইদ্রিস পয়গম্বর, মুফাসসিরগণ বলছে, ইদ্রিস পয়গম্বর যে শখ করে মৃত্যুবরণ করছিল, শখের মৃত্যু, জানো ইদ্রিস পয়গম্বরের এই শখের মৃত্যুতে কতটা কষ্ট হয়েছিল জানো? বাবাজি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইদ্রিস পয়গম্বর শখ করে মৃত্যুবরণ করেছিল। এই শখের মৃত্যুতে তার কেমন কষ্ট হয়েছিল জানেননি? একটা তাজা ছাগল, তার গায়ের তাজা চামড়া খোলার জন্য তাকে গাছের সঙ্গে লটকায় দেয়া হলো। তাজা ছাগলের গায়ের তাজা চামড়া আপনি খুলে ফেলবেন, এজন্য গাছের সঙ্গে লটকায় দিলেন। গাছের সঙ্গে লটকায় দেওয়ার পর তার গায়ের তাজা চামড়া আপনি খুলতে আরম্ভ করলেন। এক টান দিয়ে তার নাভি বরাবর নিয়ে আসলেন, দ্বিতীয় টানে তার গায়ের চামড়া গলা বরাবর নিয়ে আসলেন, তৃতীয় নম্বর টানে
ওই তাজা ছাগলের গায়ের চামড়া একেবারে খুলে ফেললেন। তাজা ছাগলের গায়ের তাজা চামড়া খুলতে ওই তাজা ছাগলের যেমন কষ্ট হয়, ইদ্রিস পয়গম্বর শখ করে যে মৃত্যুবরণ করেছিল, ওই শখের মৃত্যুতে তাজা ছাগলের গায়ের তাজা চামড়া খোলার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি কষ্ট হয়েছিল। চিন্তা করছে, তাজা ছাগলের গায়ের তাজা চামড়া টেনে খুলতে তাজা ছাগলের যেমন কষ্ট হয়, শখের মৃত্যু ইদ্রিস পয়গম্বর ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের তার চাইতে বেশি কষ্ট হয়েছিল। অথচ এই মৃত্যু থেকে আমরা পলায়ন করতেছি, মৃত্যু থেকে আমরা পলায়ন করতেছি, মৃত্যুকে আমরা বেমালুম ভুলে যাচ্ছি। মৃত্যু যে আমার আপনার হবে এটা একেবারে ভুলে যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই, মৃত্যু হবেই হবে। আমরা একেবারে ভুলে যাচ্ছি, আমরা ভাবতেছি যে মৃত্যু আমাদের হবে না। অথচ আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু মৃত্যু আর মৃত্যু। মানুষ মরছে, শুধু মরছে আর মরছে। রোড অ্যাক্সিডেন্টে যুবকের মৃত্যু হচ্ছে, ট্রেনের চাপায় যুবকের মৃত্যু হয়, লঞ্চ ডুবে যুবকের মৃত্যু হয়, কাজ করতেছে বিদেশে কর্মরত অবস্থায় যুবকের মৃত্যু হয়, হয় কি হয় না? সদা সর্বদাই তো মৃত্যু হচ্ছে। কেন তাহলে আমরা এই মৃত্যুটাকে বেমালুম ভুলে আসি? কেন ভুলে আসি? মৃত্যু থেকে আমরা দূরে সরে আসি, মৃত্যুকে আমরা কাছে ভাবতেছি না, মৃত্যুকে আমরা কাছে ভাবতেছি না। অথচ মৃত্যুটা কত কাছে জানেন? আপনি যদি মৃত্যুটাকে এতটা দূরে ভাবেন যে আগামীকাল আপনার মৃত্যু হতে পারে, বা আগামী জুমা, আপনি ভাবতেছেন যে আগামী জুমা পর্যন্ত হয়তো হায়াত পাবো না, আপনি এমনটা ভাবতে পারবেন না। আসন নামাজ আমি পড়তে পারবো, মৃত্যুটা এত কাছে মনে করেন, তাও হলো না। যে এই নামাজটাই শেষ করব না, এমনও হলো না। এই যেখানে বসে আছি এখান থেকে দাঁড়াইতে পারবো, এর চাইতেও মৃত্যু কাছে। অর্থাৎ একেবারে আপনার একেবারে কাছে। অথচ এই মৃত্যুটাকে আমরা ভুলে আসি। মৃত্যু ভুলে আমরা শুধু ক্ষমতা নিয়ে পড়ে আসি, মৃত্যু ভুলে আমরা শুধু টাকার পিছে পড়ে আছি, মৃত্যু ভুলে আমরা শুধু সম্পদের পিছে পড়ে আছি, সম্পদের মোহে আমরা সবাই মৃত্যুকে ভুলে আছি। অথচ মৃত্যু আমার আপনার হবেই হবে। মৃত্যু থেকে পালানো সম্ভব না, মৃত্যু থেকে রক্ষা পাওয়া সম্ভব না। মৃত্যু হচ্ছে একদম 100% সত্য, এটা হবেই হবে। যেখানেই যাই না কেন, যেভাবেই থাকি না কেন, মৃত্যু আমার আপনার কাছে আসবে। তাহলে মৃত্যু যেহেতু কাছে আসবে, মৃত্যুর আগেই তো আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওই যে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন, আর দুনিয়া ও মাজরুআতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের সম্বল উপার্জন করবার জায়গা। দুনিয়াটা আখিরাতের সম্বল উপার্জন করবার জায়গা। এই দুনিয়া থেকে আখিরাতের সম্বল যদি আমি আপনি উপার্জন করতে পারি, তাহলেই না মৃত্যুর পর আমার আপনার জন্য নাজাত হবে।